হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ থেকে 2 মাস আগের ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। চলো, তখন শেয়ার করতে পারিনি, তো এখন একটা আশ্চর্য ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। চলো দেখা যাক। তো এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমার মেয়েদের নিয়ে আগে সেখানে রেখে এসেছে, তো আমি টোটো করে যাচ্ছি। তো দেখো, আমি পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। তো প্রথমে দেখাই যেখানে মেইন জায়গা আমাদের ভোলানাথ, আমাদের যে ভোলানাথকে এখানে রাখা হয়, এটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো, আগে যেটা মেইন জায়গা সেখানে দেখাবো। চলো, যেখান থেকে আমাদের ভোলানাথকে দেখা যাবে, মানে জল থেকে সে বিরাজমান করবে। সত্যি তাই, তোমরা বিশ্বাস করবে? তো চলো দেখা যাক। তোমাদের ঘটনাটা পুরো দেখাচ্ছি। আমাদের বাড়ি হচ্ছে কলকাতা, আমাদের বাড়ি কিন্তু কলকাতার ভিতরে কাঁচরাপাড়া স্টেশন আমার, আর গ্রামের নাম হচ্ছে নাগদাহ পুরোপাড়া। তো নাগদাহ পুরোপাড়া গ্রামের বাসিন্দা আমি। তো এখানে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বাবা ভোলানাথকে দেখা দেবে। এই দুটো আমার মেয়ে, এরা কিন্তু ভিডিও করে। অবশ্যই কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ার করো। আমার মেয়ে পেখম পালক, মাঝখানে কথাটা বললাম। চলো দেখা যাক। এই যে পুকুরটা, এই পুকুরের মধ্যে প্রত্যেক বছরে পয়লা বৈশাখের আগের দিন, মানে নীল পুজোর আগের দিন এই ভোলানাথকে দেখা দেয়, মানে তুলবে, জল থেকে তুলবে। তো সন্ন্যাসীরা তো বেরিয়ে গেছে, তো 7খানা সন্ন্যাসী, মানে 7খানা হচ্ছে সন্ন্যাসী, দুটো মেয়ে ছেলে আছে, আর পুরুষ আছে 7-8 জন। যাই হোক, এই যে বেরিয়ে গেছে সবাই মিলে। দেখো, সবাই উলুধ্বনি দিচ্ছে, আর প্রায় অনেক শয়ে লোক এখানে দেখতে আসে, অনেক দূর থেকে লোক দেখতে আসে। চলো দেখা যাক। তো এই সন্ন্যাসীরা এই পুকুরে নামবে প্রত্যেক বছর। এই ঠাকুর, এই যে শিব ঠাকুর যে উঠবে, সেই ঠাকুরটি আমাদের চলে যায় চড়ক মেলায়, শিবতলায়। সেই চড়কতলায় দিয়ে সেখানে পুজো হয়, মেলা হয়। আবার যখন মেলা শেষ হয়ে যায়, তখন আবার সন্ন্যাসীরা এই ঠাকুরটিকে এনে, মানে ভোলানাথকে এনে এই জলের মধ্যে ভাসিয়ে দেয়। এই জলের মধ্যে মানে একটা বিরাট বড় একটা কাহিনী, যেটা হচ্ছে আমি ছোট থেকে দেখে আসছি, মানে ছোট কি আমার পূর্বপুরুষ থেকে এই ঘটনাটা হয়ে আসছে। এই জলের ভেতরে মাছ চাষ করা হয়, যে জেলেরা, তারা কিন্তু এই জাল দিয়ে কিন্তু সারা জলে কিন্তু জাল করে, কিন্তু এই ভোলানাথকে দেখা দেয় না। কিন্তু ঠিক বছরের শেষে যখন এই ভোলানাথকে যখন সন্ন্যাসীরা তাকে আহ্বান করে, সব ঢাক বাজায়, উলুধ্বনি দেয়। দেখো, আমার মেয়েরা কিন্তু উলুধ্বনি দিচ্ছে, সবাই এখানে করছে, নমস্কার করছে, সবাই ভোলানাথকে ডাকছে, ভোলানাথ যেন আসে। কিন্তু সত্যি তাই, সে মানে আছে, ভগবান আছে, এটা কিন্তু বিশ্বাস অবশ্যই করতে হবে। ভগবান আছে বলেই আমরা আছি, তাই না? ভগবান না থাকলে কিন্তু আমরা থাকতাম না। সবই হচ্ছে তাদের নিলাম। তো দেখো, সব কিছু কিছু অনেকে বিশ্বাস করে না, কিন্তু কিছু কিন্তু বিশ্বাস করতে হয়, ভগবান আছে। চলো, এইখানে এবার হচ্ছে এই প্রথমবার হচ্ছে ঠাকুরকে প্রায় 1 ঘন্টা ধরে খুঁজছে তারা, কিন্তু ঠাকুরকে পাচ্ছে না। পুরো জলটাকে পুরো তারা তছনছ করে একদম মানে ঘুলিয়ে, মানে দেখছো তো, পুরো একদম ঘোলা জল করে ফেলে, তবুও ঠাকুরকে পাচ্ছে না, ভোলানাথকে। এবার এরা তাই চিন্তা হয়ে গেল। তো চারিদিকে লোক উলুলু দিচ্ছে, শঙ্খধ্বনি দিচ্ছে। তখন তোমরা যদি থাকতো তোমরা বুঝতে পারতে। তো চারিদিকে লোক, প্রচুর লোক হয়েছিল, প্রত্যেকবার হয়। তো আমাদের বাড়ির থেকে 10 মিনিট দূরত্ব এই পুকুরটি। তো এই পুকুরের মধ্যে দেখো ভোলানাথকে পাওয়া যাবে। তো পাওয়া গিয়ে গেছে, সবাই কি আনন্দ করছে। প্রায় আধ ঘন্টা, কিন্তু এখানে 1 ঘন্টা মতো এখানে খোঁজা হয়েছে। চলো এবার দেখে নিই, ঠাকুরকে সবাই মিলে নিয়ে যাচ্ছে। তো এইখানে যার মানত সে পূরণ, মানে করতে পারে, তার মনোবাঞ্ছা পূরণ হয়। তো এইখানে আছে দেখো, এই যে এই মেয়েটির ভাই ওপর থেকে, ছাদের ওপর থেকে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পর তার কিছুই হয়নি, তো সে মানত করেছিল ডন্ডি কাটবে। তো দেখো কাটছে তার ভোলানাথের কাছে গিয়ে। চলো আমরা দেখে নিই যে আমাদের যে ভোলানাথ, তাকে দেখব। এত লোকের সমাবেশের মধ্যে এই যে আমার মেয়ে যাচ্ছে, এটা আমার মা হয়, এই যে পেছনে মা, আমার বোন গেছে, আমরা সবাই গেছি দেখতে। আমি প্রত্যেকবারই যাই। এই ভোলানাথের যে মানে পাথর পাওয়া যায়,
পাথরগুলো কিন্তু আস্তে আস্তে মানে কখনো 6টাও থাকে, কোনো দিনও 7টাও, কোনোবার 7টাও থাকে, কোনোবার 6টাও থাকে, ঠিক থাকে না, ঠিক আছে, কিন্তু একটু 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 বড়ও হয়। এবার দেখো এই যে সন্ন্যাসীরা তাকে সে স্নান করাচ্ছে, সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে, সবাই যেন বলছে আশীর্বাদ করো ভোলানাথ। এই ভোলানাথ পুজো হবে, নীল পুজো হবে, হওয়ার পর সেখানে মেলায় চলে যাবে, সেখানে সবাই পুজো আচরা দেবে। তো দেখো দেখাচ্ছি তোমাদের সামনে আমাদের ভোলানাথকে, দেখো দেখা যাচ্ছে, এই তো আমাদের ভোলানাথ। তো মেয়েকে নিয়ে আশীর্বাদ করতে যাব আমি, তো গিয়ে তো ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা রইল, অভিনন্দন রইল আমাকে সাপোর্ট করার জন্য। চলো এই এখনকার পর্যন্ত এই পর্যন্ত, তোমাদের কাছে পরে নতুন ব্লগ নিয়ে আবার তোমার কাছে হাজির হব। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধু হিসাবে মানিয়ে নিও। চলো টাটা। এবার আমি ভোলানাথের আশীর্বাদ নিয়ে মেয়েকে নিয়ে এবার আমি বাড়ি রওনা হব। জয় বাবা ভোলানাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। চলো টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটি কেমন লেগেছে